কেমন আছো সবাই? এই যে সামনের বন্ধুরা, তোমরা কেমন আছো? হ্যাঁ বন্ধুরা, আমরাও ভালো আছি। আর তোমরা যে আমাদের এই প্রোগ্রাম নিয়মিত দেখছো, এই জন্য আমরা অনেক ফোন পাই, অনেক মেসেজ পাই, তো যার কারণে জমে উঠেছে আমাদের অনুষ্ঠান। হাততালি হয়ে যাক একটা। সত্যি সত্যি দেখতে দেখতে আমাদের এই খুদে রসিক রাজের অনেক পর্ব, 1 2 3 গুনতে পারবো না, এত 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 পর্ব হয়েছে। যাই হোক, আজকে আমরা অনেক মজা করব, অনেক মজার মজার প্যারোডি গান রয়েছে, সেই সাথে রয়েছে মজার মজার কৌতুক। আর দেরি করব না, আমরা ডেকে নেব আমাদের প্রথম বন্ধু। ও আসছে নবাবগঞ্জ থেকে, নবাবগঞ্জের বন্ধু তনিমা আসছে। তনিমা নতুন বিয়ে করেছে আমার বেকার ছোট মামা। বিয়ের প্রথম দিনেই নতুন বউ মামাকে বলছে, তোমাকে একটা কথা সাফ সাফ জানিয়ে রাখতে চাই, আমি কিন্তু রান্না বান্না কিছুই পারি না। মামা বলল, তাতে আমারও কিছু যায় আসে না, বাজার করার মতো সাধ্য আমারও নেই। সেই ছোট মামি একদিন মামাকে বলছে, জানো পেরেক আলগা হয়ে দেয়াল ঘড়িটা মাটিতে ধপাস করে পড়লো, ঠিক 1 মিনিট আগে পড়লে ঘড়িটা আমার মাথার উপর পড়তো। মামা বলল, ভাগ্যিস ঘড়িটা 1 মিনিট স্লো ছিল, তাই রক্ষে। আমার মেজো মামি ভিক্ষুককে বলছে, শেষবার ভিক্ষে করতে এসে তুমি আমাকে কথা দিয়েছিলে যে তুমি আর এই বাসায় আসবে না, অথচ আজ আবার আরেকজনকে সঙ্গে করে নিয়ে এসেছো। না আম্মা না, আমি কথা দিলে কথা রাখি। আসলে আমি ভিক্ষা করতে আসি নাই, আমার পরিবর্তে ওরে বাড়িটা চিনাই দিয়ে গেলাম। আমার সেই মেজো মামি তার ছোট ছেলে শুভকে বলছে, বাবা শুভ, দেখি এই অঙ্ক দুটো করতে পারো কিনা। পারলে কি দেবে আম্মু? আরো 2টো অঙ্ক। আমার মামি মামাকে বলছে, তুমি মিথ্যে কথা বলছো। মামা বলল, আহা, আমার মিথ্যে বলে কি লাভ, আমি তো আর উকিল নই। আমি আমার বান্ধবীকে বললাম, কাবেরী, তুই প্লেনে চড়িস না কেন? অ্যাক্সিডেন্টের ভয়। অত ভয় পাওয়ার কি আছে, মরণ এলে তো মরবি। হ্যাঁ, ধর আমার মরণ এলো না, এলো পাইলটের। তখন একদিন আমাদের ক্লাসে সুমনা মিস ঐশীকে বলছে, তোমার হাতের লেখা খুবই বাজে, তাই তোমাকে এই কবিতাটা 10 বার লিখে আনতে বলেছি, অথচ তুমি মাত্র 4 বার লিখেছো। স্যার, আমি যে অঙ্কে কাঁচা। 2 পিঠু পিঠু বোন ঝগড়া করছে, দুজনের মধ্যে কথা বন্ধ, দুজনে বিছানার দুদিক ফিরে শুয়ে আছে। বড় বোনের একটু রাগ কমায় সে ফিসফিস করে ছোট বোনকে বলছে, এই ঘুমিয়েছিস? ছোট বোন খিচিয়ে উঠে বলল, তোকে বলবো কেন? ও দারুণ 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 হয়েছে তোমার পারফরমেন্স। কেমন লাগলো তোমাদের? ভালো। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই অনেক মজা পেয়েছো, আমিও মজা পেয়েছি। যাও, এবার কারে ডাইকানো মুখ কইতে পারো? এবার ডাইকানো মুখ পুরান ঢাকা থেকে আইতাছে আমগো সবার প্রিয় এক বন্ধু, সে আইতাছে রিয়া। এক গাড়ি ভিড়ের মধ্যে একটা বেটা কইতাছে, এই যে ভাই, আপনি গো কারো রাবারে পেছাইনা টেকা আইছে। একটা বেটা কইতাছে, হ্যাঁ ভাই, এই যে আমার। এই যে ভাই, এই রাবারটা পাওয়া গেছে। আমগো স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হইতাছে। আলা সারে, কার কত বুদ্ধি, এটা দেহনের লেগা মাঠে একটা লোহার বল লাগলো আর কইলো, বাচ্চারা তোমরা সবাই মিলে ওইটা দিয়ে খেলো। আলা বাচ্চারা তো মনের আনন্দে লোর পাইরা দৌড় দিয়া যায়া একটা করে লাথি মারলো আর পায়ের মধ্যে চোট পাইলো। আর আমি একখানে চুপচাপ খাড়াই রয়েছি। স্যারেরা ফুসফুস করে কইলো, ওই শুনো, এই বাচ্চাটা বুদ্ধিমান, এরে পুরস্কার দিব। স্যাররা আমার কাছে লোর পাইরা আয়া কইলো, কি বাচ্চা, তুমি বলটারে লাথি মারলে না কেন লেগা? আমি কইলাম, স্যার, আমি মনে করছিলাম হেড করু। কালকা রাইতে আমগো ঘরে একটা চোরে ছিল, ওরে আমরা সবতে মিলা দইরা মাটির লগে ঘুষা ঘুষা সমানে গাড়াইছি আর কইলাম, ও সলেমান চোরটা, তোর কি শরম করে না?
মালিকের ঘরে থেকে মালিকের ঘরে চুরি করছ? হ, করে তো। এর লেগে তো রাতের অন্ধকারে আছি। একদিন আমি পরীক্ষার রেজাল্টটা লিয়া সোজা বাইতে গেলাম। আল্লাহ আব্বা জান আমারে কইতাছে, কি বাপজান তোমার পরীক্ষার রেজাল্টটা কি মনে হইলো? আমি কইলাম, আব্বা জান আমি আমার ক্লাসের পড়াটারে খুব ভালোবাসি, আমি আবার এই ক্লাসে পড়ুম। আমরা একদিন ট্রেনে করে চট্টগ্রামে গেতাছি। আলা একটা বেটার বউ হঠাৎ করে ট্রেন থেকে পড়ে গেল। আলা সব বেটায় ওই বেটারে কইলো, কি ভাই আপনি ট্রেনটা টানলেন না কেন লাগা, নাইলে তো ট্রেনটা থাইমে গেতো গা। ভাই আমি কেমনে টানুম, ট্রেনে পাশেই তো লেখা ছিল হুদাহুদি টানলে 100 টাকা জরিমানা দিবা লাগবে। আমগো এলাকায় মাত্র 100 টাকার দামে ছাগল বেচতাছে। আমার চাচা হুই না লোর পায়রা যায় বেটারে কইলো, কি ভাই এত সস্তা ছাগল গ্যারান্টি আছে তো? ভাই গ্যারান্টিটা দিবার পারুম না, যদি আপনি বাইতে যায় দেখেন কেউ করে তাইলে এই দায়িত্ব কিন্তু আমার না। আম্মা জান আব্বা জানলে কইতাছে, আগো শুনছো পাশের বাড়ির সবুজে পরীক্ষায় 99 নম্বর লিয়েছে। তা ভালো, তা 1 নম্বর কম কি লাগা? আরে ওই 1 নম্বর তো আঙ্গুরিয়া লিয়েছে। আমগো এলাকায় একটা নোবেলের চায়ের দোকান আছে। আলা আব্বাজান হন্দে গেছে চা খাইবার। ওই নোবেলি আজকাল তোর হাতের চাটা তো বহুত মজা। হ্যাঁ আরো মজা হইতো যদি বিলাই দুধে মুখ না দিত। কেমন লাগছে তোমাকে? রিয়ান আমারও দারুণ লাগছে। মাগার তোমার একটা কথা কই, এই যে ছোটখাটো যে প্যান্টটা পরছো, এই ধরনের প্যান্ট আমারও একটা ছিল। কিন্তু এই ধরনের প্যান্ট পরে কখনো গ্রামে যাবে না। কে লাগা? হ্যাঁ ককিল লাগা। কে লাগা? আমারও একটা প্যান্ট ছিল, কি সমস্যা শুনো, গ্রামে গেছি এই প্যান্ট পরে, ছোটখাটো প্যান্ট পরে, গ্রামের লোকজন এক চাচা আমাকে কইতাছে, কে বাবা কাদা নাই পানি নাই প্যান্ট উঁচা করে রাখছো, একটু নিচে নামাও। তো এইরকম একটা সমস্যায় পড়তে পারো, বুঝলা? আচ্ছা যাওগা, তোমার পারফরমেন্স আমার দারুণ লাগছে, তোমারও নিশ্চয়ই ভালো লাগছে। হ্যাঁ আমার তো অবশ্যই ভালো লাগবে। আর তোমাকে কেমন লাগছে? দারুণ লাগছে। বন্ধুরা আমি জানি তোমরা খুব মজা পাইছো এই নতুন নতুন ভাষার স্টাইল দেখা। এটা কই থেকে শিখছো তুমি? এটা আমরা এলাকা থেকে শিখছি। পুরান ঢাকার? হ্যাঁ। হ্যাঁ তোমরা যদি পুরান হয়ে যাও তোমাকে ভাষা এরকম হয়ে যাবো। কি? হ্যাঁ। আচ্ছা বন্ধুরা এইবার আমরা কথা বলবো না, আমরা একটা ছোট্ট একটা বিরতি নিয়ে নেব। বিরতির পর আমরা আবার ফিরে আসবো। বিরতির পর আবার ফিরে আসলাম, হাততালি হয়ে যাক একটা। বন্ধুরা প্রোগ্রাম কিন্তু জমে উঠেছে তাই না? ওকে বন্ধুরা আমি বারবার ভুলেই যাই যে আমাদের মাঝেও আরো দুইজন যারা রয়েছে, যারা মিউজিকে আমাদের বরাবর হেল্প করে থাকে, সেই ৭০,০০০ কিলোমিটার দূর থেকে আসা কিমি আপু। আর আরেকজন রয়েছে আমাদের এই ক্ষুদ্র এক বন্ধু, ওর নাম হচ্ছে লগ্ন। হাততালি হয়ে যাক লগ্নর জন্য। দুই পাশে রয়েছে হচ্ছে ক্ষুদ্র বড় বিভিন্ন রকম বয়সের অনেক বন্ধুরা, তাদের জন্য একটা হাততালি হয়ে যাক। ওকে বন্ধুরা ডেকে নেব আমাদের নাটোর রাজশাহীর এক বন্ধু, এক রিকশাওয়ালা বন্ধু, ডেকে নিচ্ছি আশতুরকে। রিকশাওয়ালা ভাই যাবে নাকি? যাবে নাকি? হ্যাঁ 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 জামু জামু। ঠিক আছে যাও। আরে না আপনার হলো জামু। আমারে নিয়ে যাবা? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তা নাম কি তোমার? দিলবার দিলবার ও দিলবার 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 ও দিলবার দিলবার। আচ্ছা বুঝছি বুঝছি যে তোমার নাম হচ্ছে দিলবার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো আচ্ছা আমি এই যে রিকশায় চললাম, একটু সাবধানে যাও। হ্যাঁ ওকে। চলে আমার রিকশা হাওয়ার বেগে উইডা উইডা, ঢাকা শহর দেখমু আজ দুইজনে গুইডা গুইডা। চলে আমার রিকশা হাওয়ার বেগে উইডা উইডা, ঢাকা শহর দেখমু আজ দুইজনে গুইডা গুইডা। ঠিক আছে ঠিক আছে, ঘুরে ঘুরে দেখবো। আপনি সব কথাতেই গান বলেন, আপনার কথা বলার মধ্যে একটা অন্যরকম মজা রয়েছে। তা আপনি কি বিয়ে শাদী করেছেন নাকি? অল্প না বয়সে করছিলাম বিয়া,
এখন ঘর ভর্তি পোলা মায়া, পাঁচটা থাকে খাতের নিচে গো, দুইটা বউ কোলে দিয়া, পাঁচটা থাকে খাতের নিচে গো, দুইটা বউ কোলে দিয়া, অল্প না বয়সে করছিলাম বিয়া, এখন ঘর ভর্তি পোলা মায়া, পাঁচটা থাকে খাতের নিচে গো, দুইটা বউ কোলে দিয়া। খুবই খারাপ অবস্থা, অল্প বয়সে বিয়ে করা আসলে ঠিক হয়নি আপনার, এত বাচ্চা কাচ্চা নেওয়া ঠিক হয়নি। তা আপনার বাড়িতে ফ্যামিলি প্ল্যানিং এর কোনো লোক আসেনি? ও একবার আসছিল, স্কুল মনে করে চলে গেছে। আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি, তাহলে তো খুবই খারাপ অবস্থা। চলেন আপনার স্কুলটাই দেখে আসি। আরে না 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 না, বাড়ি যাওয়া যাবে না, বাড়ি যাওয়া যাবে না। কেন ভাই, কেন? বাড়ি গেলে শুধু বউ বলে সালানো ডালানো আনো জলাবন, সালানো ডালানো আনো জলাবন, বলা মায়ার যাত্রায় ধরে করি কি এখন। আর অল্প না বয়সে, হই হই, অল্প না বয়সে কইরা বিয়া হইল যে মারো। খুবই ভালো, খুবই ভালো। যাক, গান শুনে মুগ্ধ হলাম, কিন্তু এত ফ্যামিলিতে লোকজন বাড়ানো ঠিক হয়নি। আপনার মতো এই কেউ এই ভুল যেন না করে। কিন্তু যাই হোক, আপনার গান শুনে খুশি হয়ে আপনাকে আমি এই 20 টাকা দিলাম। ভালো থাকবেন। হ্যাঁ, এই যে 20 টাকার নোট দিলেন, এ পাশ দিয়া সেরা রে, উল্টাইয়া দেখি আবার ওই পাশ দিয়া সেরা রে, এ রে খুইলা গেছে রে। সব কিছুতে এই গান। ঠিক আছে, এবার আপনি রিক্সা নিয়ে বাড়ি যান। বন্ধুরা, ডেকে নেব আমাদের ঢাকার এক বন্ধু, আসছে মেহেরিন মিম। একদিন লিনা মিনাকে বলল, হ্যাঁ শোন, আজকে না আমার জন্মদিন, তা তুই আমাকে কি গিফট দিবি? তুই বল না কি দেওয়া যায়। তুই আমাকে একটা রিং দে। সরি, আমি মিস কল দিচ্ছি, মোবাইলে 1 টাকাই ব্যালেন্স আছে। আমার চাচু সবাইকে খাওয়াতে পটু, কিন্তু আমার চাচিমা ভীষণ কিপন, সে কিছুতেই কাউকে খাওয়াবে না, কিন্তু চাচুর বন্ধুরা ধরেছে তাদেরকে খাওয়াতে হবে। চাচা পড়েছে উভয় সংকটে। এখন চাচু ঠিক করলো, রাতে যখন চাচিমা ঘুমিয়ে পড়বে, চুপি চুপি গিয়ে ছাগলটাকে নিয়ে আসবে। যেই কথা সেই কাজ। পরদিন সকালে বাড়ি ফিরে চাচু ছাগলটাকে দেখে অবাক হয়ে গেল। বলল, ছাগল এলো কোত্থেকে? চাচিমা রেগে গিয়ে বলল, ছাগলের কথা ছাড়ো, কাল রাতে চুপি চুপি কুকুরটাকে নিয়ে তুমি কোথায় গিয়েছিলে? একদিন ছেলেপক্ষ থেকে আমার বোনকে দেখতে আসলো। সবকিছু দেখার পর ছেলের বাবা বলল, আচ্ছা আমাদের মেয়ে পছন্দ হয়েছে, তা কবে বিয়ে দিবেন? জি, আমার মেয়ে তো খুব ছোট, সবে পড়াশোনা করছে, পড়াশোনা শেষ হলে ভাবছি। তবে আপনি কি ভাবছেন, আমার ছেলে কি ততও ছোট নাকি যে আপনার মেয়ের সব বই খাতা ছিঁড়ে ফেলবে? একদিন আমার মা বসেছিলেন, আমার ছোট ভাই দৌড়ে এসে বলল, মা একটা প্রশ্ন করি? হ্যাঁ বাবা বলো। মা, রূপকথার গল্প কি সব সময় ওয়ান্স আপন এ টাইম দিয়ে শুরু হয়? না বাবা, অনেক সময় অফিসে কাজ আছে, বায়ারদের সাথে মিটিং আছে, বাড়ি ফিরতে দেরি হবে, এগুলো দিয়েও শুরু হয়। আরো অনেক কিছু দিয়ে শুরু হয়। আমার এক বন্ধু, ও বিয়ে করবে, ও যে মেয়েকে পছন্দ করেছে সেই মেয়ের বয়স হচ্ছে 5 বছরের বেশি। তা বললো, ভাই তুই যে মেয়েকে বিয়ে করবি 5 বছরে মেয়ের বয়স বেশি, এটা তোর বাড়িতে মেনে নেবে? অসুবিধা নাই, আমি তো 5 বছর পরে বিয়ে করবো। তুমি কোন ক্লাসে পড়ো? 10। ক্লাস 10-এ পড়ো, বাহ গুড। বন্ধুরা, তোমরা যারা দেখছো অনুষ্ঠান, তারা দেখছো যে আমরা এখানে কিন্তু শুধু জোকসই বলি না, আমরা কিন্তু পড়াশোনাও করি, তাই না? প্রত্যেকে কিন্তু পড়াশোনা করে, যার যার পড়াশোনা ঠিকঠাক করে তারপর জোকস করে, তারপর গান, কেউ নাচ করে, তাই না? ওকে বন্ধুরা, দেখতে থাকো আমাদের অনুষ্ঠান। আমরা একটা ছোট্ট ব্রেক নিয়ে আবার ফিরে আসছি। ছোট্ট বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় অনুষ্ঠান খুদে রসিকরা। ছোট্ট ছোট্ট বন্ধুদের সাথে আমি রয়েছি বরাবরের মতো, আবু হেনা রনি। আমার জন্য একটা হাততালি। বন্ধুরা, আর দেরি করবো না, এবার ডেকে নেব আমাদের গাইবান্ধা থেকে রিদি। স্বাস্থ্য বিভাগে এক উচ্চপদস্থ কর্মকর্তা, যিনি একজন ডাক্তার। একদিন তিনি এক স্কুল পরিদর্শনে গেলেন। স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের বিশুদ্ধ পানি পান করে কিনা তার খোঁজ খবর নিলেন। ছাত্রছাত্রীদের বিশুদ্ধ পানির ব্যাপারে আপনারা সতর্ক তো? জি। কিভাবে পানি বিশুদ্ধ করা হয়? প্রথমে পানি ফুটিয়ে নেওয়া হয়, তারপর ফিল্টার করা হয়। বাহ, বেশ।
তারপর তারপর নিরাপত্তার জন্য আমরা সেই পানি ফেলে দিয়ে ডাবের পানি খাই। শিক্ষক ছাত্রকে বললেন, ধরো তুমি গভীর জঙ্গলে দাঁড়িয়ে আছো, হঠাৎ তোমার সামনে এক বাঘ এসে দাঁড়ালো, তখন তুমি কি করবে? আমি আর কি করব, যা করার বাঘই করবে। আমার চাচু মাস্টার সাহেবকে বললেন, আপনার কি মনে হয় আমার ছেলে বড় হয়ে কি হবে? মনে হয় মহাকাশচারী হবে। কেন? এত কিছু থাকতে ও মহাকাশচারী হতে যাবে কেন? কারণ বারবার বুঝিয়ে দেওয়ার পরও যখন ওকে পড়া জিজ্ঞেস করি, তখন দেখলে মনে হয় ও যেন আকাশ থেকে পড়লো। এই রিক্সা ড্রাইভার, বাড়ি ধারা যাইবা? জামু। কত ভাড়া? 80 টাকা দিয়েন। কি কম মিয়া, 50 টাকা ভাড়া। আর তুমি? আরে আপনার ইজ্জত নাও থাকতে পারে, ওই এলাকার একটা ইজ্জত আছে না। তখন দেশে ক্যালকুলেটর আসেনি। এক লোকের ব্যবসা কেন্দ্রে তার কর্মচারীর টাকা পয়সা হিসেব করছিল। এভাবে 74 টাকা হাতে রইল 4 যোগ 95 টাকা হাতে রইল 5। তো মালিক ব্যাপারটা খেয়াল করলো এবং খেকি উঠলো, এসব কি? সব টাকা হাতে রাখছো, ক্যাশ বাক্সে রাখতে সমস্যা কি? কেমন লাগলো বন্ধুরা? এরকম অনেক মজার মজার জোকস তোমরা শুনতে পাচ্ছ, কিন্তু তোমরা চাইলে তোমরা এখানে এসে তুমি পারফর্ম করবে আর তোমার বাড়ির লোকরা ওই টিভিতে দেখে অনেক অনেক আনন্দ পাবে। তোমরা যারা চাও এখানে এসে পারফরমেন্স করতে, তারা চলে এসো। আমাদের ঠিকানাটা হচ্ছে এই। প্রযোজক খুদে রসিকরাজ, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীর উত্তম CR দত্ত রোড, ঢাকা 1205। আমাদের তোমরা ফোন করতে পারো। ফোন করার নাম্বার হচ্ছে 963203 থেকে 45 পর্যন্ত। দেখে নেব আমাদের আজকের এপিসোডের শেষ বন্ধু আসছে, ঢাকার বন্ধু আমরিন। পরীক্ষার আগের দিন পড়তে বসেছি আর হঠাৎ শুনি কে জানি চিৎকার দিয়ে উঠলো। আমি দরজা খুলে দেখি আমার ছোট বোন মেহেরিন মাটিতে বসে বসে কাঁদছে। জিজ্ঞেস করলে বলে, আপু আমার দাঁতে অনেক ব্যথা। মেহেরিনকে সান্ত্বনা দেওয়ার জন্য বললাম, শোনো মেহেরিন, ইঁদুর ভাই তোমার ওই ফোকলা দাঁতের বিনিময়ে তোমাকে একটা সুন্দর দাঁত দিয়ে যাবে। এই শুনে মেহেরিন বলল, ইঁদুর ভাই মানে জেরি ভাই?
আবার শুনি চিৎকার চেঁচামেচি। ভাবলাম একটু বারান্দায় গিয়ে দেখি। ওমা, দেখি আমার সব বান্ধবীরা খেলছে। এই পরীক্ষার জ্বালায় তো আমি আর পড়তে পারবো না, তাই মনের দুঃখে গেয়ে উঠলাম। পরীক্ষা দেওয়ার আগের দিনটা পড়তে পড়তে যায় রে জানটা। পরীক্ষা দেওয়ার আগের দিনটা পড়তে পড়তে যায় রে জানটা। অন্য রাত তো খেলতে থাকে, দেখি শুধু আমরা, দেখি শুধু আমরা, দেখি শুধু আমরা, দেখি শুধু আমরা। এক্সামিনার বড়ই কড়া, বেশি সময় দেয় না তারা। এক্সামিনার বড়ই কড়া, বেশি সময় দেয় না তারা। প্রিন্সিপালকে দেয় না নাইয়া, এক্সাম ক্যান্সেল কইরা, এক্সাম ক্যান্সেল কইরা, এক্সাম ক্যান্সেল কইরা, এক্সাম ক্যান্সেল কইরা। পরীক্ষা দেওয়ার আগের দিনটা পড়তে পড়তে যায় রে জানটা। অন্য রাত তো খেলতে থাকি, দেখি শুধু আমরা, দেখি শুধু আমরা, দেখি শুধু আমরা, দেখি শুধু আমরা। বন্ধুরা 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 কেমন লাগলো আজকে বলো? ওকে বন্ধুরা, তোমরা যারা চাও চলে এসো আমাদের মাঝে, অনেক হই হুল্লোড় হবে। ভালো থেকো সবাই।